ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরছেন নেইমার। আজ রাতেই দেখা যাবে সান্তোসের ম্যাচে। দেখুন, ফুটবল কি তবে ব্যাকফুটে চলে গেল নেইমারের জীবনে? ঘটনা হলো, জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়ার পরে ৪৭% ম্যাচে খেলতে পারেনি এই ব্রাজিলিয়ান তারকা। কারণ যা অনেক দিন থেকেই তার সঙ্গী, সেটা হলো চোট। ৯টি গোল তিনি এবছর করেছেন সান্তোসের জার্সিতে। তার ৫টি এসেছে নিচের ডিভিশনের টিমের বিরুদ্ধে। যে জন্য বিখ্যাত ছিলেন নেইমার, সেই ড্রিবলিং দক্ষতাও এখন প্রশ্নের মুখে। একটি ফুটবল পরিসংখ্যান ওয়েবসাইটের বিচারে ব্রাজিলিয়ান লিগে সফল ড্রিবলিংয়ের তালিকায় নেইমারের স্থান ৫০ নম্বরে। তার টিম সান্তোস এখন অবনমন বাঁচাতে লড়াই করছে। ১০ নম্বর জার্সির এই তারকা এখন আর খেলায় ফারাক করে দিতে পারছেন না। চিন্তা এখানেই। তবুও ব্রাজিল জাতীয় দলের টিমের কোচ কার্লো আনচেলত্তি আশা রাখছেন। ব্রাজিলিয়ান মিডিয়ার সামনে আনচেলত্তি বলেছেন, বিশ্বকাপের আগে এখনও অনেক সময় আছে নেইমারের নিজেকে সুস্থ প্রমাণ করার জন্য। নেইমার অবশ্য বিতর্ক বাড়িয়েছেন এর আগের আন্তর্জাতিক উইন্ডোতে টিমে সুযোগ না পেয়ে। নেইমার বলেছিলেন, আমাকে টেকনিক্যাল কারণে বাদ দেওয়া হয়েছে, আমার শারীরিক কন্ডিশনের কারণে মোটেই নয়। এ নিয়ে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা কাপুর মন্তব্য, আমরা যার উপর নির্ভর করছি আমাদের বিশ্বকাপ জেতাবে বলে, তাকে যদি টেকনিক্যাল কারণে বাদ দিতে হয় তাহলে পরিস্থিতি মোটেই ঠিক নেই। ব্রাজিলের ফুটবল ভক্তদের বয়স সেখানেই। ভিনিসিয়াস, রাফিনিয়া, ক্যাসেমিরো, ম্যাথিউস কুনা যতই থাকুন, পুরোপুরি ফিট এবং স্কিলফুল নেইমার যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এবার অফিসিয়ালভাবে জানা গেল, পোর্তোলজের বিপক্ষে আজ রাত ১টার জন্য সান্তোসের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নেইমার জুনিয়রকে। ম্যাচের শুরু থেকে বেঞ্চে থাকবেন তিনি এবং সম্ভবত দ্বিতীয়ার্ধে কোচ তাকে নামাবেন। নেইমার খেলতে চান কমপক্ষে ১৫ মিনিট, যা দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের রেলিগেশন লড়াই। এর আগে সান্তোস হেরে গেলে অবনমন হয়ে যেতে পারে, অর্থাৎ পরের বছর আর ব্রাজিলিয়ান সিরিয়া লিগে সান্তোস খেলতে পারবে না। তাই ম্যাচটি নেইমার এবং সান্তোসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেইমার যদি চুক্তি বাড়িয়ে সান্তোসই থাকেন এবং তার দল সান্তোস যদি ব্রাজিলিয়ান সিরিয়া লিগে নাই থাকেন, তাহলে নেইমার খেলবেন কোথায়? এখন দেখার বিষয়। নেইমার আজ রাত ১টায় ফোর্তোলজের বিপক্ষে মাঠে নামবেন। সম্ভবত দ্বিতীয়ার্ধে তিনি বদলি হিসেবে নামবেন। ফোর্তোলেজের বিপক্ষে নেইমার স্কোয়াডে রয়েছেন, এই তার স্কোয়াড শিট এবং নেইমার এখানে রয়েছেন। এখন দেখা যাক নেইমার কয় মিনিট আজকে মাঠে নামে।